হাই ফ্রেন্ডস, ম্যাকাউটের ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন প্রত্যেকেই জানো আগামী 27 তারিখ থেকে শুরু হতে চলেছে এবং অ্যাডমিট কার্ডও তো অলরেডি পাবলিশ করেই দিয়েছে ম্যাকাউটের থেকে এবং তোমরা ডাউনলোডও করে নিয়েছো। তবে অ্যাডমিট কার্ডগুলোকে কিন্তু রাখতে একদম এন্ড পর্যন্ত, ঠিক আছে? মানে এমনটা নয় যে রেজাল্ট পর্যন্ত রাখবে, এটা কিন্তু না, একদম এন্ড পর্যন্ত রাখবে। কারণ কখনো মানে বাই এনি চান্স যখন খুশি কিন্তু তোমার ওটা প্রয়োজন পড়তে পারে। সো অবশ্যই কিন্তু সেগুলোকে খুব কেয়ারফুলি নিজের কাছে যত্ন করে রাখবে প্রত্যেকটা সেমিস্টারের অ্যাডমিট কার্ড, ব্যাকলগের এক্সাম হোক বা রেগুলার এক্সাম হোক, ঠিক আছে? আর এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের যে ফাইনাল যে সিএ মার্কসটা যেটা যায় 25, সেটাতে মানে কোন সিএটা আমাদের যায়, পিসি এর ক্ষেত্রে কোন পিসিএটা যায়, বেস্ট অফ নেওয়া হয় নাকি কি করা হয়, অ্যাভারেজ করা হয় নাকি, মানে পুরো বিষয়টা আমি ডিসকাস করেছি। তার পাশাপাশি যেটা আমি জানিয়েছি যে সেফেস্ট মার্কস ফর আমাদের ইভেন্ট সেমিস্টারের পাসিং এর জন্য, মানে আমাদের এমনিতে তো ওভারঅল কততে পাস আই থিঙ্ক জানো, সেটা হচ্ছে 40 আউট অফ 100, কোনো রকম 70-র মধ্যে আলাদা করে কোনো পাসিং মার্কস নেই, বাট আউট অফ 100-এ 40 হচ্ছে পাসিং মার্কস। কিন্তু বিষয় হচ্ছে এই যে 40 মার্কসের মধ্যে মানে আমাদের যে সেমিস্টারের যে এক্সামটা আছে 70 মার্কসের, সেটার মধ্যে থেকে কত মার্কসটা আমরা অ্যাচিভ করতে পারলে একটা সেফ জোন থাকবো বা ব্যাকলগ আসবে না, সেই সম্বন্ধেও কিন্তু ডিসকাস করেছি। কাজে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবে, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে আই বাটনে আমি কিন্তু দিয়ে রেখেছি। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ম্যাকাউটের এই যে ইভেন্ট সেমিস্টারে ওই সেফেস্ট মার্কসটুকু পাওয়ার জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স বা কিছু বলতে পারো অ্যাডভাইস আমি দেবো। তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট আরো পাওয়ার জন্য। আর ম্যাকাউটের প্রত্যেকটা আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য অবশ্যই আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবে। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। দেখো, আমাদের ইভেন্ট যে সেমিস্টারের ক্ষেত্রে আগের ভিডিওটা যারা দেখে নিয়েছো বা যারা দেখোনি অবশ্যই আগে ওটা দেখে নাও, দেন এই ভিডিওটা দেখতে আসবে, ঠিক আছে? তো ওই ভিডিওতে আমি তোমাদেরকে বলিয়ে দিয়েছি যাদের আমাদের মানে মোটামুটি একটা সেফেস্ট যে মার্কস সেটা হচ্ছে 20 থেকে 22 মার্কসটা হচ্ছে আমাদের একটা সেফ মার্কস পাস করার জন্য, ঠিক আছে? আউট অফ 40-র মধ্যে, মানে তোমার সরি আউট অফ 70-র মধ্যে, কারণ 40-তে পাসিং মার্কস এবং অলরেডি সিএ দিয়ে থেকে মোটামুটি প্রায় তোমার কাছে কিন্তু 20 নাম্বার 20, 22, 25-এর মতন তুলে নিতেই পারছো। তো 20 থেকে 22টা হচ্ছে তোমার জন্য সেফেস্ট মার্কস। এবার ওই 20-22টা কিভাবে তুলবে সেটার জন্য দেখো, এখানে প্রথমত তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই। এই যে ভিডিওটা যেটা আমি বলছি, আগের ভিডিওটা সবার জন্য অ্যাপ্লিকেবল, বাট এই যে পার্টিকুলার ভিডিওটা এটা কিন্তু ওই ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেবল নয় যাদের কাছে মেন মোটিভ হচ্ছে আমাদের মানে খুব ভালো একটা জিপিএ পয়েন্ট গেইন করা বা আমাদের এসবিএমসিএম পাওয়ার মতন একটা জিপিএটাকে মেনটেন করা। তাদের জন্য কিন্তু স্পেশালি ভিডিওটা নয়, কারণ তাদের অল্টারনেট ওয়ে কোনো কিছু নয়, তাদেরকে পড়াশোনাটাই করতে হবে। আলটিমেটলি তাদের মেন ব্যাপারটা হচ্ছে স্টাডিটাই, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে যাদের মেন মোটিভ থেকে যে আমাদের জাস্ট ফর পাস, তো তাদের জন্য স্পেসিক্যালি ভিডিওটা, ওকে? তো এখানে তোমাদেরকে বুঝতে হবে, দেখো তোমরা পরীক্ষা হলে গেলে যাওয়ার পর জাস্ট প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার শিটের ফার্স্ট যে পেজটা ওয়েমারটা যেটা থাকে ওটাকে কিন্তু খুব কেয়ারফুলি ফিল করবে, কারণ ওটাতে যদি কোনো কিছু ভুল হয় সেক্ষেত্রে কিন্তু স্ক্যানিং এর প্রবলেম হবে, কারণ তোমাদের সমস্ত অ্যান্সার শিটগুলোকে স্ক্যান করে ম্যাকাউটের ডিভিএস পোর্টালে আপলোড করা হয় এবং ওখান থেকে তোমাদের কপিগুলো চেক করা হয়, কোনো ফিজিক্যালি চেক কিন্তু হয় না। সো স্ক্যানিং এ যাতে প্রবলেম না হয় তাই কিন্তু পেপারটাকে খুব ভালো করে ফিল করবে এবং পেপারের মধ্যে প্রত্যেকটা পেজে যে কিউআর কোড থাকবে বারকোড থাকবে সেগুলোকে একটুকুনো কিন্তু টেম্পার করবে না, কোনো পেনের দাগ কোনো কিছু কিন্তু করবে না, তা না হলে কিন্তু আলটিমেটলি লসটা তোমার হতে পারে, ওকে? সো এটা জাস্ট একটা অ্যাডভাইস দিলাম ফর অল ক্যান্ডিডেটদের জন্য। এবার বিষয় হচ্ছে পেপার যখন পেলে ফিল আপ করার পর এবার তোমাদেরকে ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ তোমাদেরকে কিন্তু কোশ্চেনের অ্যান্সার গুলো করতে হবে। অর্থাৎ তোমাদের কোশ্চেনের প্যাটার্ন প্রত্যেকেই জানো, 3টে গ্রুপে ডিভাইড থাকে। গ্রুপ এ তে টোটাল 12টা কোশ্চেন থাকে, তার মধ্যে 10টা করতে হয়, 10 নাম্বার, ইচ কোশ্চেনের মার্কস হচ্ছে 1। এখানে এসএ কিউ থাকতে পারে, তোমাদের এমসিকিউ হিসাবে থাকতে পারে, মানে সব মিলিয়ে মিশিয়েও তোমাদের থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, এরকম মিলিয়ে মিশিয়ে থাকে, বাট তোমাকে 10টা করতে হবে, ঠিক আছে? 10 মার্কস। গ্রুপ বি তে তোমাদের আছে 5টা কোশ্চেন থাকবে, 5 মার্কসের ইচ কোশ্চেন, সেখান থেকে 3টে করতে হবে, টোটাল হচ্ছে 15 মার্কস। আর গ্রুপ সি তেও সেম, বাট ইচ কোশ্চেনের মার্কস থাকে হচ্ছে 15, এখানেও 3টে করতে হয় 5টার মধ্যে, তো টোটাল 45, টোটাল হচ্ছে তোমাদেরকে 70 মার্কস, ঠিক আছে? এটা আই থিঙ্ক প্রত্যেককে জানো। এবার বিষয় হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ সাজানো, মানে হচ্ছে কোনো কোশ্চেনের হেরফের থাকবে না যে এই দিকের একটা গ্রুপ বের করলাম, দেন গ্রুপ সি, দেন গ্রুপ বি, দেন আবার গেলাম গ্রুপ এ তে, এরকম বিষয়টা না। তো সেটার জন্য তোমরা বরং পেজ ফাঁকা রেখো। যদি তোমাদের মনে হয় যে না এখন আমি গ্রুপ সি এর একটা করবো বা গ্রুপ বি এর একটা করবো, যেটাই করো না কেন তুমি স্পেস ফাঁকা রাখো, সেই স্পেস অনুযায়ী তোমরা করো। এবার স্পেসটা কিভাবে তোমরা ফাঁকাটা রাখবে, দেখো যারা ফর পাসিং এর জন্য করছো তারা নিশ্চয়ই বিরাট হিউজ কিছু জিনিস তুমি লিখতে পারবে না, তাই তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হচ্ছে এবং পাস করার জন্য চিন্তা করতে হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে বলবো, গ্রুপ এর জন্য তোমরা ফার্স্ট যে দুটো পেজ 1 থেকে 2, এই দুটো পেজকে কিন্তু তোমাদেরকে ফাঁকা রাখতে হবে গ্রুপ এর জন্য, ওকে? দেন 3 নাম্বার পেজ থেকে তোমরা একদম 7 নাম্বার পেজ পর্যন্ত, 6 বা 7 এই পর্যন্ত তোমরা ফাঁকা রাখবে হচ্ছে আমাদের গ্রুপ বি এর জন্য, ঠিক আছে? মানে মোটামুটি 3, 4, 5, 6, 7 অ্যাপ্রক্স 5-6টার মতন পেজ তোমাদের হচ্ছে। তো 5-6টা পেজের মধ্যে আশা করছি 3টে কোশ্চেনের অ্যান্সার তোমরা লিখে নিতে পারবে, মানে যতটুকু পারো আর কি সেটুকু। এবং তারপর থেকে তোমাদের রইল গ্রুপ সি।
এবার তোমার যখন যেটা করতে মন যাবে, তোমার যদি কখন মনে গ্রুপ সিটা, তুমি চলে যাবে তোমার ওই তোমার 9 নাম্বার কি 10 নাম্বার পেজ, যখন মানে যে পর্যন্ত তুমি ফাঁকা রেখেছো গ্রুপ বি এর জন্য, তারপরের পেজ থেকে তুমি শুরু করলে। আবার যদি মনে হয় একটা গ্রুপ বি এর করবো, গ্রুপ বি এর কাছে চলে এলে এসে সেখানে তুমি লিখলে, এইভাবে লিখবে। কারণ এমনটা নয় যে তোমার হয়তো মাঝে দুটো পেজ ফাঁকা করে পড়ে গেল, মানে ধরো তুমি 3 থেকে 7 পর্যন্ত ফাঁকা রেখেছো, তুমি তোমার 5 পর্যন্ত লেখা হয়েছে, ঠিক আছে, দেন 8 থেকে তো তুমি গ্রুপ সি শুরু করেছো, তো মাঝের এই যে 6 এবং 7 নাম্বার যে পেজটা, এই পেজ দুটো তো তোমার ফাঁকা রয়ে গিয়েছে। তো এটার জন্য এই চিন্তাটা করার প্রয়োজন নেই যে এই দুটো ফাঁকার জন্য তোমার পরের গুলো চেক হবে না, এটা কিন্তু হয় না। কারণ আমাদের ম্যাকআউটে ডিবিএস পোর্টালে যখন খাতাগুলো চেক করা হয়, ওখানে প্রত্যেকটা পেজকে চেক করতে হয় এবং প্রত্যেকটা পেজেতে একটা করে হলো মার্ক দিতে হয়, মানে হয় টিক চিহ্ন বা মানে কাটা চিহ্ন, যা হোক একটা আমাদেরকে সিম্বল ওখানে ইনপুট করতে হয়। এবার সিম্বল ইনপুট করতে যাওয়ার জন্য পেজটাকে খুলতে হবে, আর পেজটাকে খোলা মানে তোমার অ্যান্সারটা দেখতে পাওয়া যাবে, তাতে তোমার দুটো মাঝে ফাঁকা থাক, 3টে ফাঁকা থাক, যটাই ফাঁকা থাক না কেন, ঠিক আছে। তো ফাঁকা থাকলে কোনো অসুবিধা নেই, বরং তুমি এই ফাঁকা পেজগুলোতে একটা কাজ করতে পারো, একদম পেজের নিচটাতে একটু বড় বড় করে পিটিও বলে লিখে দিতে পারো, তাহলেও তারা বুঝতে পেরে যাবে যে পরে নিশ্চয়ই আছে তোমার লেখা। ওকে, তো এটাও একটা লিখতে পারো। এটা গেল ফার্স্ট থিং। নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, তিনটের মধ্যে থেকে সেই কোশ্চেনগুলোকে আগে তুমি কোশ্চেন দাগিয়ে নিলে, যেগুলো তুমি মোটামুটি লিখতে পারবে এবং নিজের কনফিডেন্টের সাথে লিখতে পারবে, ঠিক আছে। সেই কোশ্চেনগুলোকে তুমি মার্ক করে নিলে যে এগুলো পারবো, দেন তুমি সেই মতন এই পেজ ওয়াইজ আগে তো সাজিয়ে নিয়েছো কত থেকে কত তুমি কোন গ্রুপটা শুরু করবে, তো সেই মতন তুমি পেজ মানে লেখাগুলোকে লিখে নিলে। এবার যদি লেখা যেগুলো লিখে পরে তুমি একটা আন্দাজ করতে পারবে এটার থেকে কত দেবে, সবসময় কম কম করে ধরবে, ঠিক আছে। তুমি হয়তো একটা 5 নাম্বারের কোশ্চেন তুমি মোটামুটি 1.5 থেকে 2 পাতা লিখেছো এবং মোটামুটি যা লিখেছো প্রপার ভালো করে লিখেছো, তুমি ওখানে 5-এ 5 তো ধরবেই না, 4 ইভেন ধরবে না, ওখানে তুমি মার্কস ধরবে যে 3 পাবে। এইরকম করে মানে লোয়েস্ট করে তুমি ধরে ধরে যাবে। দেন দেখবে যদি তোমার 20 মার্কস হয়ে যাচ্ছে, তাহলে তার তো কোনো কিছু করার নেই, দেন তুমি সেফ জোনই রয়েছে। এবার তখন আরো এক্সট্রা মানে অ্যাড করতে পারো, যদি তোমার মানে ফুলফিল না হয়, যতগুলো করে করতে বলেছে ততগুলো করে যদি তখন পর্যন্ত মানে অ্যাটেন্ড না করে থাকো, তাহলে বাকিগুলোকে তুমি তোমার মতন করে অ্যাটেন্ড করবে। কিন্তু মাস্ট হচ্ছে তোমাকে অ্যাটেন্ড করা, ঠিক আছে। যতগুলো কোশ্চেন এখানে বলেছে, গ্রুপ বি থেকে 3টে অ্যাটেন্ড করতে বলেছে মানে তোমাকে 3টে করতেই হবে, গ্রুপ সি থেকে 3টে বলেছে মানে তোমাকে করতেই হবে। এবারে বলতে পারো যে দাদা আমি যদি না পারি সেক্ষেত্রে তাহলে কি করে করবো, সেটার জন্যই মেন ভিডিওটা, এবং ওখানে হচ্ছে মেন মানে ট্রিক্সটা বলতে পারো যে যদি আমি না পারি তখন তাহলে আমি কিভাবে অ্যাটেন্ডটা করবো। তো সেটার জন্যই বলবো, ফার্স্ট হয়ে গেল তুমি করে নিলে, যেগুলো পারলে করলে, যেগুলো পারলে না এখন ফাঁকা রইলো, তোমার তো পেজ তো স্পেস দেওয়াই রয়েছে, তুমি পড়াতে চাইলে অ্যাড করতে পারবে। এবারে যেটা দেখতে হবে গ্রুপ এ, গ্রুপ এর ক্ষেত্রে 10টার মধ্যে তুমি যতগুলো খুশি করলে অ্যাপ্রক্স আমি এখান থেকে ধরে রাখতেই পারি তোমরা মোটামুটি 5-6টার মতন করতে পারবে, মানে 5-6 নাম্বার তোমরা ইজিলি এখান থেকে পেতে পারবে। এবার 1 নাম্বারের কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেন টুকার কোনো প্রয়োজন নেই, যে সিম্পল অ্যান্সারটা লিখবে। এবার এসে কি বলে যতটা একটু বাড়িয়ে লেখা যায় লেখার চেষ্টা করবে, মানে মোটামুটি 4 লাইন 5 লাইন লেখার চেষ্টা করবে। এতে কি হবে, যদি তোমার মানে প্রপারলি ভাবে নাও লেখা থাকে কিন্তু ওখানে একটা মার্কস দেওয়ার স্কোপ থাকবে, ঠিক আছে। তো এটা আর কি ছোট্ট মতন, বাট তবুও এখান থেকে অতটাও মার্কস মানে এক্সট্রা ভাবে গেইন করাটা পসিবল নয়, কারণ যেহেতু 1 মার্কসের কোশ্চেন, কারণ এখানে হাফ মার্কস বা এরকম তো এখানে দেওয়ার তো পসিবিলিটি নেই, ঠিক হয় 1, তা না হলে কোনো কিছু নেই 0, তো দুটোর যে কোনো একটা, যে কারণে এখান থেকে মোটামুটি 5 মার্কসের মতন ধরতে পারো। আর গ্রুপ বি থেকে তোমাদেরকে মোটামুটি এখানে অ্যাটেন্ড করে রাখতে হবে বা এম রাখতে হবে যে আমাকে এখানে 6 থেকে 7 নাম্বার আমাকে পেতে হবে। আর গ্রুপ সি থেকে 45 নাম্বারের মধ্যে তোমাকে এখানে 10 থেকে 12 মতন পেতে হবে, তাহলেই দেখো ওভারঅল কিন্তু তোমার 20 প্লাস কিন্তু মার্কস চলে আসছে। এবং যেগুলো এগুলো কিন্তু যে খুব যে টাফ তা কিন্তু না, তুমি এখানে যদি 10-এর মধ্যে প্রায় হাফ বলা হচ্ছে, এখানেও হাফ ধরেছি, এখানেও হাফ, তো দূরের কথা হাফের থেকেও কম, তো অবভিয়াসলি অতটাও কিন্তু হার্ড জিনিস কিছু না। এবার যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের যে অ্যাপ্লাই এর বিষয়টা, মানে যদি না পারো তো সেক্ষেত্রে কিভাবে কি করবে। দেখো যতগুলো পারলে এরপর তোমাকে দেখতে হবে যে কতগুলো কোশ্চেন এখনো অ্যাটেম্প্ট করা বাকি রয়েছে, মানে রুলস অনুযায়ী তুমি হয়তো গ্রুপ বি থেকে 3টে অ্যাটেম্প্ট করতে বলেছে, তুমি 2টো অ্যাটেম্প্ট করে ফেলেছো, ঠিক আছে, হয়ে গিয়েছে, দুটো সুন্দরভাবে তুমি কনফিডেন্টের সাথে করে ফেলেছো। এবার এখনো একটা তোমাকে লিখতে হবে। এবার তোমার কাছে কোশ্চেন আছে এখনো কটা, 3টে, কারণ টোটাল 5টা থেকে 5টার মধ্যে 2টো করেছো, এখনো 3টে পড়ে আছে, 3টের মধ্যে থেকে একটা করতে হবে। এবার এই যে পরের যে কথাগুলো বলবো এগুলো কিন্তু গ্রুপ সি গ্রুপ বি দুটোর জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে, তাই আমি আলাদা করে আর ভাগ করছি না। গ্রুপ সি এর জন্য ধরে নেবে, গ্রুপ বি এর জন্য ধরে নেবে, মানে মেন কথা এই যে এটা যেটা বলছি, গ্রুপ বি তেও ধরো, সি তে ধরো 3টে বলেছে, তুমি 2টো করে করে নিয়েছো, একটা পারোনি, বা হয়তো হতে পারে একটা পেরেছো 2টো পারোনি, কিংবা হতে পারে 3টেই পারোনি, যেটাই হোক না কেন, মানে মেন কথার মানেটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। তো যেগুলো পারলে, যেগুলো পারলে না এবার সেগুলোকে নিয়ে এসো। ধরো এখানে আমি ধরেছি যে একটা তুমি পারোনি, এবার তোমার কাছে অপশনস আছে, এখনো কোশ্চেন্স আছে 3টে। তো এই 3টের মধ্যে ফার্স্ট যেটা তুমি দেখবে যে কোনোটারও তুমি যে জায়গা থেকে বা যে টপিক থেকে পড়েছে, যেটা পড়েছে সেটা হয়তো তুমি জানো না, বাট যে টপিকটাতে পড়েছে কোশ্চেনের মধ্যে যে জিনিসটা লেখা রয়েছে, সেই জিনিসটার কোনো একটা ওয়ার্ডকে তুমি স্পেসিফিকলি ভাবে বিশ্লেষণ করতে পারবে, বা সেই টপিকটা তুমি ভালো করে জানো, মোটামুটি একটা তুমি লেখা লিখতে পারবে সেই টপিকটা সম্বন্ধে। তখন কি করবে, তখন ওই যে দাগ নাম্বারটা, মানে যে কোশ্চেনটা তুমি এই করছে চাইছো বা মোটামুটি পারবে বলে ঠিক করছো, তো সেই কোশ্চেনের দাগ নাম্বারটা দেবে, দাগ নাম্বার দিয়ে তুমি যেটা জেনে এসেছো বা ওই টপিকটা রিগার্ডিং তুমি যেটা জানো সেটাকে তুমি ওখানে লিখে দিয়ে আসবে, একদম প্রপার
প্রপারলি তুমি লিখে দিয়ে আসবে। তাতে হোক মানে কোশ্চেনে যে জিনিসটি জানতে চাইছে সেটা হয়তো তোমার মনে নেই, বাট ওই টপিকটারই অন্য জিনিস তুমি জানো, সেটাই তুমি লিখবে। ওখানেও কি হবে, তুমি যদি বেশ বড় করে লেখো তখন সেক্ষেত্রে কিন্তু বড় করে লেখার চেষ্টা করবে, মানে যত বেশি পারা যায় ভাটি 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 কিন্তু লিখতে হবে। তাহলে কি হবে, অনেকটা আসবে, কোয়ান্টিটিতে যখন বাড়বে তখন মার্কসেরও একটু বাড়ার সম্ভাবনা থাকবে। ওকে, তো এটা গেল ফার্স্ট থিং, যে রিলেভেন্ট আর কি, মানে সেম কনসেপ্ট দিয়ে বা সেম টপিকটারই একটা রিলেভেন্ট অ্যান্সার তোমাকে লিখতে হবে। ওকে, তো এটা হলো ফার্স্ট থিং। এবার এটা বলতে পারো যারা মানে যাদের ক্ষেত্রে ধরো তিনটেই পারলে না, তাদের ক্ষেত্রেও সেই সেম কথাটাই অ্যাপ্লিকেবল। তিনটেই পারলে না মানে তোমার কাছে 5টা কোশ্চেন অ্যাভেলেবেল রয়েছে, ওই 5টার মধ্যে যে কোশ্চেনটার বা যে কোশ্চেন্স গুলোর তুমি ওই সেম কনসেপ্ট ইউজ করে তুমি ব্যাপারটাকে বিশ্লেষণ করতে পারবে, সেগুলোকে অ্যাটেম্প করে নিলে হয়ে গেল। তাতে যদি দেখো 3টে কোশ্চেন্স করে অ্যাটেম্প হয়ে যাচ্ছে, দেন ওয়েল এন্ড গুড, আর কিছু করতে হচ্ছে না, এখানেও 3টে হয়ে গেল, এখানেও 3টে হয়ে গেল, আর এখানে যটা পারলে তটা করলে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে তো তোমার আর কিছু হচ্ছে না। কিন্তু যদি এখানে দেখো যে ওই রকম সেম টপিকটার রিলেভেন্ট জিনিসও তুমি লিখতে পারছো না, বাট স্টিল এখনো তোমাকে একটা কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে, বা দুটো এখন অ্যাটেম্প করা বাকি রয়েছে, এরকম কন্ডিশন হয়তো রয়েছে, বা ওই যে 5টার মধ্যে 3টে করতে হবে, 3টে মানে 5টারই তুমি টপিক রিগার্ডিংও লিখতে পারবে না, তো হতেই পারে লিখতে পারবে না। তো সেই ক্ষেত্রে তাহলে কি করবে, এবার আছে তখনকার ক্ষেত্রে, তখন এবারে তোমাকে যেটা এম করতে হবে, সেটা এই 5 মার্কসের হোক বা 15 মার্কসের হোক, পার্ট যে কোয়েশ্চেন্স গুলো, মানে 5+5+5 15 মার্কসের ক্ষেত্রে কথা বলছি, বা আরো যদি পার্ট থাকে 3+2+5+5, দেখবে 15 মার্কসের গোটা কোয়েশ্চেন্স কিন্তু খুব কম থাকে, ম্যাক্সিমাম অফ দ্য কোয়েশ্চেন্স পার্ট করেই করা থাকে। তো ওই পার্ট কোয়েশ্চেন্স গুলোকে অ্যাটেম্প তখন করার চেষ্টা করতে হবে যে তুমি পারছো কিনা, কারণ পার্ট কোয়েশ্চেনে কি হয়, একটু আধটু করে লিখলেও মার্কসটা কিন্তু আসে, আর একটা গোটা কোয়েশ্চেনের ক্ষেত্রে বহুত লিখতে হয় তবে গিয়ে একটা ভালো মার্কস আসে, বাট পার্ট কোয়েশ্চেন অতটাও করে লিখতে হয় না, তুলনামূলক কম লিখতে হয়, যে কোনো পার্ট কোয়েশ্চেন্স গুলোকে অ্যাটেম্প করার চেষ্টা করতে হবে। এবার যদি দেখো যে পার্টগুলোও হচ্ছে না, তখন কি করবে, তখন যেটা করতে হবে লাস্ট অপশন, সেটা হচ্ছে তুমি যেটাকে ভালো করে প্রিপেয়ার করে এসেছো সেই জিনিসটাকে তোমাকে লিখতে হবে। যে কারণে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত 2-3টে টপিক বা 4টে টপিক, মানে কোয়েশ্চেন্স আর কি, প্রপার কোয়েশ্চেন যেগুলো হয়তো প্রিভিয়াস ইয়ারে এসেছে, আর আগের বছর নাও তার আগের বছরগুলোতে হয়তো এসেছে, তো সেইখান থেকে বেশ কিছু কোয়েশ্চেনকে কিন্তু তোমাকে অবশ্যই প্রপারলি ভাবে পড়ে যেতে হবে, যাতে তুমি ওই কোয়েশ্চেনটা যদি আসে তুমি যাতে একদম খুব সুন্দরভাবে লিখতে পারো এবং ছাঁকা নাম্বার ওখান থেকে যাতে নিয়ে আসতে পারো, সেই মতন প্রিপেয়ার করে গেলে। এবার ওখানে পড়েনি, তখন কি হবে, তুমি যে কোশ্চেন মানে কোশ্চেন গুলো এখন অ্যাটেম্প করতে বাকি আছে নাম্বারিং গুলো, তার মধ্যে থেকে যে কোনো একটা কোশ্চেনের নাম্বারিং করলে, করে পরে ওই যেটা প্রিপেয়ার করে এসেছিলে সেটাকে তুমি একদম সুন্দরভাবে 1 পাতা 1.5 পাতা 2 পাতা যতটা পারবে তুমি কিন্তু লিখে দিয়ে আসবে। এতে কি হবে, তুমি হয়তো টপিকের রিগার্ডিং লিখলে না, একদমই সেটা পড়েনি লিখলে না, বাট তা সত্ত্বেও মানে যিনি ইভ্যালুয়েটর, যিনি চেক করবেন, তিনি কিন্তু কাটার স্কোপ সেরকম পাবেন না, তিনি 1 নাম্বার 2 নাম্বার হলেও দেওয়ার ওখানে চেষ্টা করবেন। কারণ অনেক ইভ্যালুয়েটর আছে যারা কিন্তু চাই যে মানে স্কোপটা যাতে থাকে, নাম্বারটা দেওয়ার, মার্কসটা দেওয়ার স্কোপটা যাতে থাকে, তো সেই স্কোপটা তোমাকে দিয়ে রাখতে হবে। তুমি যদি প্রায় অ্যাটেন্ডই যদি না করো, কিছুই যদি লিখেই না তো, তাহলে তুমি মার্কসটা কোথায় থেকে দেবে তারা। তো যে কারণে কিন্তু অ্যাটেন্ড করবে অবশ্যই সমস্ত কোশ্চেন, গ্রুপ বি এবং গ্রুপ সি এর ক্ষেত্রে বিশেষ করে তিনটেই অ্যাটেন্ড অবশ্যই করবে, এবং যদি না পারো সেক্ষেত্রে এই ট্রিক্সগুলো কাজে লাগিয়ে তুমি অ্যাটেন্ডটা করবে। এবার করার পর বাকিটা যা হওয়ার হবে। আর গ্রুপ এর ক্ষেত্রে যতগুলো সম্ভব করা যায় করার চেষ্টা করবে, তোমার যেটা মনে আসছে সেই হিসাবে লিখে দিয়ে আসবে, ছাড়া না ছাড়াটাই বেটার। তো এইভাবে একটা ওভারঅল ভাবে তোমরা মোটামুটি আশা করছি একটা এই যে সেট মার্কসটা যেটা বলা হয়েছে, এই মার্কসটাকে অ্যাচিভ করতে পারবে। তবে একটা জিনিস এখানে জানিয়ে রাখি, অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের যে 15 মার্কসের যে কোশ্চেন্স গুলো আছে, এখানে কিন্তু ক্যান্ডিডেটরা একটা ভুল করে, বা অনেক ক্যান্ডিডেট এই জিনিসটা করে, সেটা হচ্ছে ধরো একটা কোশ্চেন্স রয়েছে আমার, ধরো মানে দুটো কোশ্চেন্স অলরেডি করে ফেলেছো, আর একটা করতে হবে, 3টের মধ্যে করতে হবে। তো তুমি দেখতে পাচ্ছ 2 এর দাগের হয়তো 3টে পার্ট রয়েছে, ঠিক আছে, 3টে পার্ট রয়েছে। 3 এর দাগের ক্ষেত্রে হয়তো আমাদের 4টে পার্ট রয়েছে, ঠিক আছে, 4টে পার্ট রয়েছে, এবং আমাদের 4 এর দাগের ক্ষেত্রে হয়তো 2টো পার্ট রয়েছে, ঠিক আছে, 1 এবং 2, যা হোক 7+8 বা যা হোক করে রয়েছে। তো এই 3টের মধ্যে থেকে তোমাকে এখনো 2টো অ্যাটেম্প করতে হবে। এবারে তুমি হয়তো দেখছো 2 এর দাগের এই 2টো পাচ্ছো, 3 এর দাগের হয়তো এই 2টো পাচ্ছো, 4 এর দাগের হয়তো একটা পাচ্ছো, তখন যে তুমি এটার দুটো এটার একটা এরকম এরকম করে করবে তা কিন্তু করবে না। তখন তোমাকে দেখতে হবে কোনটার অ্যাটেন্ড করলে তুমি মার্কস বেশি পাচ্ছ। ধরো এটার ক্ষেত্রে যদি হয় 5+5+5, ঠিক আছে, 5 এটার ক্ষেত্রে যদি হয় আমাদের ধরো 2 3 5 5, ঠিক আছে, কিংবা ধরো এটাকে আরো একটু মজাদার করার জন্য এটা দিলাম, এখানে 5 দিলাম, ওকে। এটার ক্ষেত্রে ওই 7+8 করে দিলাম, ঠিক আছে, হলো। তো এখানে তোমাকে দেখতে হবে, তুমি যেহেতু এই দুটো পারবে, দ্যাট মিনস এখান থেকে তুমি 10 নাম্বার ইজিলি নিজে পাচ্ছ, এখান থেকে তুমি 5 6 7 8 নাম্বার পাচ্ছ, এখান থেকে তুমি 7 নাম্বার পাচ্ছ। তো তুমি কোনটা অ্যাটেন্ড করলে বেশি নাম্বার পাচ্ছ, এটা। তো সেক্ষেত্রে তুমি এই যে একটা কোশ্চেন এখন অ্যাটেন্ড করতে হবে, সেটা তুমি এটা অ্যাটেন্ড করবে, এইটার একটা ওইটার একটা, এইভাবে কিন্তু করবে না, কারণ এতে কিন্তু আলটিমেটলি নাম্বার কিন্তু আসবে না। তো তুমি এইভাবে করবে। এবার এইখানে আরেকটা যে পার্টটা যেটা ফাঁকা রইলে, এই পার্টটা দেখবে, রিলেভেন্ট টপিকটা নিয়ে যদি লিখতে পারো তো লিখবে, তা না হলে এখানে ওই সেম প্রসেস অ্যাপ্লাই করে পরে অন্য একটা কনসেপ্ট তুমি কিন্তু ওখানে লিখে দিয়ে আসবে। এতে কি হবে, এখান থেকেও তুমি ওই এই 5-এর মধ্যে 1ও যদি তোমার দেয়, তাহলে তুমি 11 এখান থেকে পেয়ে গেলে, বা 11 জায়গায় এখানে 10-10 জায়গায় আমি ধরলাম এখানে এটা 3 3 পেলে, 3 3 6 আর 7 নাম্বার টোটাল এখান থেকে তুমি পেয়ে গেলে।
তো এই যে এক নাম্বারটা গুলো কাজে লাগবে, বা তুমি যদি এদিক ওদিক করে করো আলটিমেটলি তোমার লাভ কিছু হবে না। বা যদি তোমার এখানে এখনো দুটো অ্যাপ্লাই করা মানে দুটো অ্যাটেন্ড করার থাকে, তো তখন এটা একটা করলে দেন এটা করবে, কারণ এখানে 8 নাম্বার পাচ্ছ, এটা থেকে 7 পেতে এখানে 8 পেতে। তার থেকেও বড় কথা, হয়তো এটা হয়তো খুব একটা বেশি এফেক্টিভ নয় 7 আর 8 এক নাম্বারের জন্য, যদিও এক নাম্বারটা এখানে অনেক কিছু ফ্যাক্টর করে, বাট তবুও যদি তর্কের খাতিরে ধরেও রাখি, তো কিন্তু এখানে এইটাকে কেন অ্যাটেন্ড করবে, কারণ এখানে তোমার দেখো তুমি যে দুটো পাচ্ছ সেগুলো পার্ট করা আছে, এখানে একটাই 7 নাম্বারে তুমি পাচ্ছ, বাট এখানে দুটো পার্ট করে পাচ্ছ, তো যে কারণে এখানে কম লিখে কিন্তু মার্কসটা একটু বেশি পাওয়া যাবে, যে কারণে এটাকে অ্যাটেন্ড আরো বেশি করতে হবে। প্লাস এই দুটোকে তো এই একই প্রসেসে টুকটাক কিছু রিলেভেন্ট লিখতে হবে, আদারওয়াইজ অন্য কনসেপ্টে সেখানে লিখতে হবে। তো এইভাবে কিন্তু ওভারঅল তোমাকে পুরো পেপারটাকে সলভ করতে হবে, এবং মোটামুটি একটা এইম রাখবে যেন পেপারটার 15টার মতন পাতাকে যাতে তুমি ভরাতে পারো, ঠিক আছে, মানে যাতে 15টা পর্যন্ত পাতা যেন তুমি লিখতে পারো, তার বেশি হলে তো খুবই ভালো, বাট অ্যাটলিস্ট মোটামুটি এগুলোকে 15টা অব্দি পাতাকে কিন্তু লেখার মতন চেষ্টা করতে হবে, এবং লেখার মানে সেই মতন ভাটা দেবে জিনিসগুলো, যেগুলোকে তুমি ভুলভাল লিখছো বা অন্য জিনিস লিখছো সেগুলোর ক্ষেত্রে সেই মতন ভাটা দেবে, যাতে মানে অনেকটা লেন্দি হয়ে যায় জিনিসগুলো। আর প্রথমত হচ্ছে প্রথম যে লাইনগুলো, শুরুর দিকে লাইনগুলোকে একটু ঠিকঠাক করার চেষ্টা করবে, কারণ মাঝখানের গুলো খুব একটা পড়েন না ওনারা, অনেক অনেক খাতা দেখতে হয়, তো কতটাও পড়ে না। তো স্টার্টিংটাতে যদি তুমি তোমার ইমপ্রেশনটা ভালো দিতে পারো, তো সেক্ষেত্রে একটা মার্কসও কিন্তু ভালো আসতে পারে, ঠিক আছে। বিশেষ করে এগুলোর ক্ষেত্রে একটু যদি তুমি ভালো করে সুন্দর করে লেখো, একটু ডিফারেন্ট কালিতে অ্যান্সারটা যদি লেখো, যদি কোনো কিছু ছবির প্রয়োজন হয় ছবি আঁকো, ডায়াগ্রাম আঁকো, তো তাহলে বেটার হয়, বা গ্রাফ আঁকার প্রয়োজন হলে গ্রাফ আঁকো, তাহলে জিনিসটা বেটার হয়, এবং তোমার আলটিমেটলি তোমার মানে তোমার ইমপ্রেশনটা তার কাছে খুব ভালো আসবে শুরুর থেকে, যেটা কিন্তু পরবর্তী এই জায়গাগুলোতে কাজে আসবে। তো এটাই আর কি টিপস এন্ড ট্রিক্স বলতে পারো। এবার বাকিটা কিন্তু ম্যাকআউটের লাক, কারণ ম্যাকআউটের ক্ষেত্রে কোনো কিছু বলা যায় না, কার ব্যাকলগ আসবে, কার কি আসবে, কে পাস করে যাবে, কারণ আই থিঙ্ক তোমরাও এখন বুঝে গিয়েছো। ইভেন নিজেদের সাথেও হয়তো এমনটা ঘটতে পারে, মানে ঘটেছে অলরেডি, যে তুমি যেটাকে হয়তো খুব ভালো করে লিখে এসেছিলে সেইটাই আশানুরূপ ফল পাওনি, বা একদম ব্যাকলগ চলে এসেছে, কিন্তু অন্যদিকে যেটাকে তুমি ভালো করে লিখে এসেছিলে ব্যাক তো আসতোই না, ওই ইভেন মোটামুটি একটা ভালো মার্কস আসতো, সেগুলোতে হয়তো সরি মানে সেটাতে ফেল করে গিয়েছো, বাট যেটা তুমি অতটাও লিখোনি কিন্তু সেটাতে পাস করে গিয়েছো। তো এরকম আই থিঙ্ক নিজেদের সাথেও রিলেট করতে পারবে। তাই ম্যাকআউট খুবই আনপ্রেডিক্টেবল, তাই কিছু বলা যাবে না, তবুও একটা তোমাদেরকে এখানে নিজেদেরকে স্কোপ করে রাখতে হবে ইভ্যালুয়েটর যাতে মার্কস দিতে পারে, এটার জন্য বাস এটুকুই। এর থেকে আর বেশি কিছু বলার নেই, কারণ টোটালটাই বললাম ওভারঅল অ্যাট লাস্টে গিয়ে লাকের উপরে ডিপেন্ড করছে। ম্যাকআউটের এখন এক্সাম এরকমই হয়ে গিয়েছে, কিছু করার নেই, বাট ঠিক আছে, তবুও এগুলোকে ট্রাই করাও মানে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, এবং আশা করছি হয়তো সেই অর্থে ব্যাকলগটা আসবে না। ভিডিওটা আশা করছি তোমাদের খুব কাজে আসতে পারে, তো বাকিদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা, যাতে তারাও এই ইনফরমেশন গুলো পেতে পারে এবং এই টিপস এন্ড ট্রিক্স গুলোকে নিজেরাও অ্যাপ্লাই করতে পারে তাদের এক্সামের ক্ষেত্রে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো আপডেট পাওয়ার জন্য। আর তার পাশাপাশি কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স করাই রয়েছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে যেটা আগেই বললাম অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ প্রত্যেকটা আপডেট ওখান থেকে কিন্তু সর্বপ্রথম পেয়ে যাবে। লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আশীর্বাদ, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।